দেখেন মেরিন ড্রাইভের কী অবস্থা, ভাঙ্গাচুরা রাস্তা, একই রাস্তা বারবার ঠিক করে, বারবার করে ঠিক করে, আবার ভাঙে, আবার ঠিক করে, এভাবেই চলে। আর আসলাম একটু ভিউর জন্য, যে বিকেলবেলা এসে একটু ভিউ টু পাবো, কিন্তু না, একদম যাচ্ছে তাই অবস্থা। স্পেশালি এই অটোগুলোর জ্বালাতে পথই চলা যায় না। হ্যাঁ, যেমনটা বলছিলাম, মাঝে মাঝে একটু চেষ্টা করি গিয়ার আপ করার, কিন্তু বেশিরভাগ সময় পসিবল হয় না, কারণ অটোগুলো একেবারে হয়ে থাকে, ক্লাস্টার্ড হয়ে থাকে। ওয়েল, দেখেন এবার একটু পাহাড়ের কাছে আসছি, পাহাড়ের ভিউ, একপাশে সাগর একপাশে পাহাড়, এভাবেই আমাদের মেরিন ড্রাইভের সৌন্দর্য এইটাই। বেসিক্যালি আমার ফোনকে মাউন্ট করার জন্য আমি একটু দাঁড়াইছিলাম মেরিন ড্রাইভে ঢুকে, তারপরে কিছুটা দূরে এসে, কারণ ও শহর থেকে ফোনটা মাউন্ট করে আসা একটা হ্যাসেল, বিকজ আমার ফোনে তো আসলে বেসিক্যালি আমার অ্যাকশন ক্যামেরা না থাকার জন্য, যেহেতু ফোন দিয়ে শ্যুট করি, সেহেতু মানুষের অ্যাটেনশন, হুদায় মানুষের অ্যাটেনশন আসে। তো দ্যাটস ওয়াই চিন্তা করছি যে আমি আর ফোন দিয়ে শহরের মধ্যে শ্যুট করবো না, মানুষজন তাকায় থাকে খুব অডলি। তা ভাবলাম যে যাই একটু মেরিন ড্রাইভে ঘুরে আসি বিকেলবেলা, শনিবার বিকেল, কালকে পর অফিস, তো ওই জন্য বের হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি এখন ফোন দিয়ে শ্যুট করি, বিকজ অ্যাকশন ক্যামেরায় ইনভেস্ট করার মতো কিছু এখনও হয় নাই। আর যেহেতু শখের ভিডিও, শখ করে করা, তাই আমার ভিডিও করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, এই জন্য। দেখেন পাহাড়, অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভে আসলে আমরা পাহাড় সাগর দুটোকে একসাথে পাই। খুব কম জায়গা আছে এরকম, আমাদের বাংলাদেশে তো নাই, ইভেন তো পৃথিবীতে খুব কম জায়গা আছে পাহাড় আর সাগরকে একসাথে পাওয়া। দেখেন রাস্তাটার অবস্থা, এই কাজ হচ্ছে মাঝে মাঝে খানাখন্দ, এখানে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়, স্পেশালি বাইক অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, কারণ হচ্ছে যে এখানে খানাখন্দগুলোর এরকম যে একটা গাড়ি চলে যেতে পারবে আরামসে, বাট একটা বাইক ঠেক বা স্কুটারের চাকা পড়লে তাদের রিকভারি করা খুব কঠিন হয়ে যায়। এই জায়গাটাতে সুন্দর লাগতেছে, একটু সামনে গিয়ে একটু নাম ভাবতেছি, দেখি সামনে গিয়ে একটু দাঁড়াবো কোথাও। বিউটিফুল ভিউ, স্পেশালি বিকালে ভিউটা তো আরও সুন্দর। জানা স্মৃতির শহরে দিনগুলো ঝুঁকে যায়। সামনে যাই, এখানে গিয়ে এখানে দাঁড়ানোর মতো নাই মেবি। সামনে গিয়ে একটা ব্রিজ আছে যেহেতু জানি। আচ্ছা, মানুষজন এখানে বাইকও নামাচ্ছে। ও, আমাকে বাইক নামাতে পারি, কিন্তু বাইক নামাতে আমি উঠতে পারবো না, তো চাকা ছোট। হ্যাঁ, উঠতে পারবো না, চাকাটা ছোটো। এনিওয়ে, আমি নামাতে যাচ্ছি না বাইক, আমি এখানে এসে একটু দাঁড়াই, এখানে কিছুক্ষণ দাঁড়াই, ভিউটা একটু এনজয় করি, তারপর চলে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর, এক পাশে পাহাড়, এক পাশে সাগর। সবসময় আমি ভিউ দেখে দেখে অভ্যস্ত, গত প্রায় 2 বছর ধরে এখানে আছি কক্সবাজারে। যখনই সুযোগ পাই তখনই আসি সাগরের পাড়ে, যেহেতু সাগর বেশি দেখা হয় না, কারণ ওই কথাই আছে না, ঘরের কাছে মানুষ ট্রেন মিস করে, ঠিক তেমনই। আবার মানুষের দিন যত যায়, যত বড় হয়, যত বয়স হয়, ঘোরার আগ্রহ আস্তে আস্তে কমে যায়। বাস্তবতার নিরিখে, বাস্তবতার খাতিরে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। চাকরি, পড়াশোনা যখন করছি তখনও তো ঘুরতে পারি নাই, তখন খুব ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপ, পাশাপাশি পড়াশোনা চালায় নেওয়া, সব কিছু মিলে ঘোরাঘাড়ের খুব একটা হয় নাই। তো তারপর একবার যখন কক্সবাজারে আসলাম, আমার ওয়াইফের সাথে প্রথম আসছি বিয়ের পর। তো আসার পরে আমি ওকে একদিন মেরিন ড্রাইভে ঘুরতে এসে ওকে একদিন আমি বলতেছি, ইস, আমার যদি এরকম একটা জায়গায় চাকরি হইতো। তো বিধাতার কি নিয়তি সৃষ্টি করে দেয় আমাদের জন্য, যে
ঠিক ওই কথা বলে 2-3 বছরের মধ্যেই আমার কক্সবাজারে চাকরি হয়েছে। এবং চাকরি হয়েছে তো হয়েছে, অ্যাপ্লাই করছি, তার প্রায় 3 মাস পরে মেবি তারা কল করছে ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউতে খুব কনফিডেন্স ছিলাম না, ভাবছি দেই কী হয়। তো দিলাম, টেস্ট ছিল অনলাইনে, সেটা দিলাম, দেওয়ার পর তারা দেখি আমাকে আবার নক করছে ভাইবার জন্য। ওরা ভাবছি যাই হোক, বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানি, হয়তো কোনো না কোনোভাবে তো রিটার্নে উতরাই গেছি, কিন্তু ভাইভাতে এবার উতরাইতে পারবো না। তারপর আর কিছুটা প্রিপারেশন ছিল, নিয়ে আমতা করে পরীক্ষা দিলাম। তারপর হঠাৎ করে একদিন পরেই ফোন দিচ্ছে যে ওকে আপনি জয়েন করতে পারবেন কিনা। আমি তো সেদিন আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা। পানি বের হয়েই গেছিলো। আমার ওয়াইফকে ধরে, আমার বউকে ধরে আমি একটু আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। এত ভালো একটা চাকরি, এরকম অফার না গিয়ে কেমনে পারি। তারপর কক্সবাজারে চলে আসছি, 2 বছর ধরে এখানেই আছি, এখানেই চাকরি করছি, ভালো মন্দ মিলাই। দেখেন পাহাড়ের কত সৌন্দর্য, আর মানুষের কত নগণ্য, আমরা মানুষ হিসেবে কত নগণ্য প্রকৃতির কাছে। এই তো খোলা আকাশ, সামনে পাহাড়, কি অপরূপ সৃষ্টিকর্তার। আমরা একেবারেই নগণ্য তার কাছে। তো সামনে কতগুলো বাইক দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরা ঢাকা থেকে আসছে বা মধ্যাঞ্চল থেকে আসছে মনে হচ্ছে, এখানকার কেউ না, ট্যুরিস্ট আসবে, ঘুরবে, আবার চলে যাবে। কালকেও বের হয়েছিলাম, গতকালকে বের হয়ে একটু মিনি বান্দরবান গেছিলাম। অনেকেই চিনেন হয়তো জায়গাটা, সুন্দর। মেরিন ড্রাইভ দিয়ে গিয়ে রেজু খালের ওখান দিয়ে যেতে হয়, সুন্দর জায়গা, ভালো লাগে যতবারই যাই। কালকে আকাশে মেঘ ছিল, ফোঁটা বৃষ্টি হচ্ছিল। আজকে মেঘ নাই, আজকে রোদ। বেসিক্যালি মেরিন ড্রাইভে যখন বৃষ্টি হয় বা হালকা রোদ থাকে, তখন খুব সুন্দর লাগে যে জায়গাটা দেখতে, খুবই সুন্দর লাগে, এক অপরূপ সৌন্দর্য তৈরি হয়। কক্সবাজারের মানুষগুলো নিয়ে আমি কিছু কথা বলবো, এই জন্য বেসিক্যালি আমি এত চিন্তা করছিলাম কী বলবো বা কোন জায়গা থেকে শুরু করবো। দেখেন তারা কীভাবে মানুষকে ঠকায়। আপনি যদি এখানে লোকাল হয়ে থাকেন তাহলে তো লোকাল ভাষা বলতে পারতেছেন, আর এখানকার লোকাল ভাষাটাগুলো বেসিক্যালি যারা মধ্যাঞ্চল থেকে আসি আমরা, তাদের সাথে একেবারে কোনোভাবেই কেউ যাবে না। ইভেন চট্টগ্রামের ভাষার সাথে মিল আছে, চট্টগ্রামের ভাষার সাথে মিল থাকলেও চট্টগ্রামের ভাষা থেকেও কিছুটা মডিফাইড কক্সবাজার বা এই আরাকান এই জায়গাগুলোর ভাষা। সো দ্যাট যারা স্থানীয় তারা বলতে পারে, তারা বাজারঘাট করে, তারা সবসময় সেই কমিউনিকেশন ইউজ করছে লোকালরা। বাট আমরা যারা দূর থেকে আসছি, তারা যদি কোনো কিছু দাম জিজ্ঞেস করি, ভাই এটা দাম কত, পাশ থেকে আরেকজন এসে, ঠিকই লোকাল একজন মানুষ এসে যদি জিজ্ঞেস করে দাম কত, সে ওই জিনিসটার দাম বলবে 20 টাকা। আর সে যদি শুনে যে অন্য কেউ আমরা অন্য জায়গা থেকে আসছি, তাহলে আমাদের কাছে সেটা 20 টাকা দাম হবে 40 টাকা। মানে এরা মানুষকে মনে করে যদি বাইরে থেকে আসে এরই পকেট কাটা যাবে, এই ধারণা আছে বেশিরভাগ মানুষেরই, এখানে বেশিরভাগ লোকাল মানুষের এই ধারণা আছে যে বাইরে থেকে আসলে এরই পকেট কাটা যাবে। এনিওয়ে, মানুষ কীভাবে এরকম হয় জানি না। মানে ব্যবসারও তো একটা এথিক্স থাকা উচিত, যে না লোকটা ঠকতেছে বা লোকটাকে ঠকাবো কেন আমি, তাই না? আমি তো ব্যবসা করবো। সাধারণত এখানকার যারা আছে তাদের সাথে আমি যে বিজনেসটা করবো, বাইরে থেকে যারা আসবে তাদের সাথে আমি সেম বিজনেসটাই করবো, তাই না? এটা তো হওয়া উচিত। ওই জন্য আগে একটা সময় ছিল যে দূর থেকে দেখতে আসলে অনেক কিছু ভালো লাগে। যখন এখানে বেড়াইতে আসতাম মনে হতো যে না, এখানকার মানুষগুলো খুব সহজ সরল, ভোলা ভালা। কিন্তু অ্যাকচুয়ালি যারা এখানে থাকে, দীর্ঘদিন যাবৎ থাকবে, তারাই জানে এখানকার মানুষগুলো কত কী বলে এটাকে, কত ধূর্ত। বাইকগুলো নিয়ে সাগরের পাড়ে নেমে তারা কী মজা পাচ্ছে জানি না, তবুও তারা নামতেছে, বাইক চালাচ্ছে। তাদের শখ, তারা সাগর পাড়ে বাইক চালাবে, তাদের হাঁটতে ইচ্ছা করে না। এখানে বাইকে ভরে গেছে। প্রশাসনের একটু দৃষ্টি দেওয়া উচিত বেসিক্যালি। কিছু রেস্ট্রিকশন এখানে রাখা উচিত, যে আমি বাইক নিয়ে আসলাম সাগরপাড়ে, কেন নামবো বাইকটা নিয়ে? দেখতেও বা কেমন লাগে এটা, তাই না?
মানুষজন কেমন মনে করে যে বাইক, আমার একটা বাইক আছে, এই বাইকটাই সব আমার, তাই সেটা আমরা পড়াশোনা শিখি, হয়তো এখানে দেখেন অনেকেই পড়াশোনা জানে, পড়াশোনা হয়তো অনেকেই আছে স্কুল কলেজ পার পার হয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা দেখেন কী অবস্থা, বাইক নিয়ে দাঁড়ায় আছে। যদি এখানে কোনো ট্যুরিস্ট বাইরে থেকে আসে, সে তো এই পর্যন্ত আসবেও না তাদের বাইকের ভিড় দেখে। সচেতনতা খুব বড় একটা জিনিস, এটা যদি আপনার রক্ত থেকে না আসে তাহলে আপনি কখনো বলেও কাউকে সচেতন করতে পারবেন না। আমরাই আমাদের পরিবেশ নষ্ট করি বেসিক্যালি, অন্য কিছু না। এবং বাঙালি যতই পড়াশোনা শেখান, বাঙালি রয়ে যাবে। এনিওয়ে, ভালো থাকবেন সবাই, আমি আপনাদের বোরিং করবো না আর। আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো দিন। ধন্যবাদ, টাটা।